আজকে বানিয়েছিলাম মুচমুচে স্বাদের এই বড়াটা। পুঁই পাতায় চিংড়ি কদিন ধরে বেশ ভালো ফেমাস হয়েছে, কিন্তু এর জন্যই আগে দুরকম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বেটেছিলাম। নুন দিয়ে বাটলে বাটাটা বেশ ভালো হয়। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, আমি একটু শিলে বাটাটাই প্রেফার করি। এরপর এই বাটাটা চিংড়ি মাছগুলোর উপরে দিয়ে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে কিছুক্ষণের জন্য ওটাকে ম্যারিনেট করে রাখবো। মাখাটা কিন্তু ভালো হতে হবে। আর অন্যদিকে একটু আতপ চাল নিয়ে নিয়েছিলাম ব্যাটারটার জন্য। আতপ চাল, কাঁচা লঙ্কা একটু শিলে বেটে নিয়েছিলাম। মিক্সিতেও বাটি, কিন্তু যাই বলুন মশলা কিন্তু শিলে বাটলে তার স্বাদ হয় অনন্য, খেতে দারুণ লাগে। বাটাটা হয়ে গেলে আমি নিয়ে নিয়েছিলাম পুঁই পাতা। পাতাগুলো আগে না একটু সেঁকে নিয়েছিলাম যাতে ভাজ করতে অসুবিধা না হয়। এবার আগে থেকে মেখে রাখা চিংড়ি মাছটা, একটু কাঁচা লঙ্কা আর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে পাতাটাকে চারিদিক থেকে ভালো করে মুড়িয়ে নিতে হবে, ঠিক এইভাবে। আপনারা চাইলে টুথপিক দিয়েও আটকাতে পারেন। আমার কাছে টুথপিক ছিল না বলে আমি সুতোর ব্যবহারই করেছিলাম। যেহেতু বাটাটা বেটে রেখেছিলাম চালের, সেই চালের ওটাটাকে একটু জল দিয়ে ভালো করে মসৃণ করে নিয়েছিলাম। এরপরে পাতাগুলো একটু একটু চুবিয়ে গরম তেলে ভাজতে দিয়ে দিয়েছি। করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, দেখে যতটাই ঝকমারি মনে হোক না কেন, খুব সিম্পল কিন্তু খেতে খুব ভালো হয়। এবার ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে জিনিসটাকে একটু ভাজতে হবে। ঠিক মুচমুচে হয়ে গেলে নাবিয়ে নিতে হবে। আর নাবিয়ে নেওয়ার পরে গরম গরম ভাতে দারুণ লাগে। একবার ট্রাই করবেন কিন্তু।